আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 12 Pro। ওনার ফোনটি লিকুইড ড্যামেজ, পানিতে পড়ে গিয়েছিল। এখন মাদারবোর্ডটা পুরোপুরিভাবে চেক আউট করার জন্য আমাদের আইসি স্পেশালিস্ট আছে, ওনার কাছে আমরা মাদারবোর্ডটা হ্যান্ড ওভার করে দিব। আসসালামু আলাইকুম, আইফিক্স ফার্স্ট থেকে মোহাম্মদ জাহিদ বলছিলাম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কুরিয়ার মাধ্যমে একটি ফোন এসেছে। আমরা মোটামুটি বাংলাদেশের 64 জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো আজকে আমাদের কাছে সম্মানিত যে কাস্টমার ফোনটি পাঠিয়েছেন, ওনার ফোনটি লিকুইড ড্যামেজ, পানিতে পড়ে গিয়েছিল। তো লিকুইড ড্যামেজে হলে আমাদের ফোনে কি কি প্রবলেম হতে পারে বা আমরা কিভাবে সলিউশন করে থাকি, এই পুরো বিষয়টা আমরা ধাপে ধাপে আজকে আপনাদের দেখাবো। তো আনবক্সিং করা যাক, দেখা যাক কি কন্ডিশনে আছে আপাতত ফোনটি। কাস্টমার অনেক সুন্দর করে আমাদেরকে কুরিয়ারটি করেছেন, সুন্দর করে প্যাকেজিং করছে। যেমন এই যে ফর্ম টম দিয়ে করছে যাতে ভিতরে নড়াচড়া না হয়। অনেক সময় দেখা যায় কুরিয়ারের সময় ফোন অনেক জোড়া আচার টাচার খাওয়ার কারণে ওইখানেও ড্যামেজ হতে পারে। তো এই বিষয়টা লক্ষণীয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো 12 Pro, পানিতে পড়ে গিয়েছিল। কাস্টমারের ভার্সন অনুযায়ী ফোনটি অটো রেজিস্টার নিচ্ছে, আরও প্রবলেম থাকতে পারে। তো এটাই আমরা দেখবো আর কি কি প্রবলেম আছে আপাতত দেখে কাস্টমারদের আমরা জানাবো। তো প্রথমে আমরা পিছনে যে দুটো ব্যাক স্ক্রু আছে ওগুলো খুলে নেব। তো আমাদের ডিসপ্লে খোলা কমপ্লিট, দেখবেন খুব সহজেই খুলে গেল, কারণ ফোনটি ওয়াটারপ্রুফ ছিল না। ওয়াটারপ্রুফ থাকলে ফোনটি এত সহজে খুলে যেত না। এখন আমরা মাদারবোর্ডটা চেক দিব যে মাদারবোর্ডের, অবশ্যই মাদারবোর্ডটি যেহেতু অটো রেজিস্টার নিচ্ছে ফোনটি, তো মাদারবোর্ডের শর্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন আমরা মাদারবোর্ডটি আগে এক্সট্রা করে চেক দিব খুলে। তো এখন খোলা শেষ। এখন মাদারবোর্ডটা পুরোপুরিভাবে চেক আউট করার জন্য আমাদের আইসি স্পেশালিস্ট আছে, ওনার কাছে আমরা মাদারবোর্ডটা হ্যান্ড ওভার করে দিব। উনি দেখে আর কি কোথা থেকে প্রবলেম হচ্ছে বা আসলে কি প্রবলেম, কি আইসিতে প্রবলেম, কি লাগবে পুরোটা উনি জানাবে আর কি। আসলে যে লাইনগুলো শর্ট হয়েছে, আসলে দেখা হচ্ছে যে ওই শর্টগুলো কাটানোর পর আসলে কোন লাইনগুলো শর্ট হওয়ার কারণে ফোনটা চালু হচ্ছে না বা কিছুক্ষণ পর রেজিস্টার নিচ্ছে, বা শর্টের ক্যাপাসিটরগুলো উঠায় ফেলে দেওয়ার কারণে ফোনটা কি পরে নেক্সট টাইম চালু হবে কিনা। দেখা যায় সিপিইউর পাশে অনেক ক্যাপাসিটর থাকে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো ফেলাই দিলে ফোনটা চালু হবে না, ওগুলো আবার রিপ্লেস করে বসানো লাগবে। তো কোনটা কোন মানের, কত মানের ক্যাপাসিটর, ওগুলো আপনি মাইপাই বা বসাইতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন অন্য একটা জায়গায়ও শর্ট ধরা পড়তেছে, ওইটাও খোলা লাগতেছে। ওইটির নিচেও দেখা যাচ্ছে একটা শর্ট হওয়ার সম্ভাবনা আছে, তো চেক করা হচ্ছে। উনি পাঠিয়েছিল একদম ডেড অবস্থায়, তো মোটামুটি এখন ফোন চালু হয়ে গিয়েছে। ফোনটিতে মূলত চার্জিং আইসিটাও চেঞ্জ করা লাগছে, আমাদের চার্জিং আইসিটাও শর্ট হয়ে গিয়েছিল, চার্জিং আইসিটাও চেঞ্জ করা লাগছে। কিছু জায়গায় শর্ট ছিল, শর্টগুলো ছাড়ানো লাগছে। এখন আমরা কাস্টমারদের ভিডিও কলের মাধ্যমে দেখাবো ওনার ফোনটি আমরা কিছুক্ষণ ইউজ করব, কারণ উনি বলতেছিল যে কিছুক্ষণ পরও নাকি রেজিস্টার নেই, এই প্রবলেমটা থাকে। তো আমরা এটাকে কিছুক্ষণ ইউজ করার পর যদি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, কাস্টমার যখন বলবে যে হ্যাঁ কনফার্ম আমার ফোন ঠিক আছে, তারপর আমরা কুরিয়ার মাধ্যমে ফোনটি হ্যান্ড ওভার করে দিব কাস্টমারকে। এখন আমরা ফোনটা কিছুক্ষণ ইউজ করব, ইনস্টল করব, তারপর একটু হাই কোয়ালিটির ভিডিও চালাবো, হেভি ব্রাউজিং করব, যাতে ফোনটিতে একটু চাপ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে হেভি চাপ করলে অটো রেজিস্টার নেই, ওটা অন্য প্রবলেমের কারণে। ওই জিনিসটাও চেক করার জন্য আমরা ফোনটাকে কিছুক্ষণ ইউজ করব। আমরা অনেকক্ষণ যাবত ফোনটা ইউজ করতেছি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো ফোনটা আশা করি আমরা একদম সলিউশন হয়ে গেছে যে প্রবলেমটা ছিল। তো এখন আমরা সুন্দর করে ফোনটা ফিটিং করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করব।